নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত। আমার এই ছোট্ট সঞ্জীবনী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। সকালবেলায় চলে গেছে মিসেস ঠাকুর ঘরে, তারপরেই শুরু হবে সারা দিনের কাজকর্ম। চলো আমরা দেখতে থাকি। তো পুজো শেষ করলাম। পুজো শেষ করে আমি চলে আসলাম রান্নাঘরে চলে এসেছি। আজকে একটু নিরামিষ রান্নাবান্নাই হবে, তবে এটা কিন্তু যে রান্নাবান্নাটা তোমরা আজকে দেখছো সেটা কিন্তু রোববারের রান্না, কারণ আমি রোববারে নিরামিষ রান্নাই করেছিলাম। আর যে পুজোটা দেখলে এটা ছিল যখন সোমবার ছিল, শ্রাবণ মাসের সোমবারটা করেছিলাম, আর সেই পুজোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তার আগের দিন রোববারে যখন আমরা নিরামিষ খেয়েছিলাম, আমি সেই নিরামিষ রান্নাটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো এইবার কিভাবে রান্নাটা করছি তোমরা একটু দেখে নাও। খুব সহজভাবেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি রান্নাঘরে চলে এসে দেখলেই ফুলকপি ভাজা হয়ে গেল। এইবারে আমি একটা আলুর দম রান্না করছি, একটু ফুলকপি তার সাথে দিয়েছি। এবার আলুর দম আর ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার মশলা দিয়ে দেবো, যেই সব মশলাগুলো সাধারণত দেয়, একটু আদা বাটা, টমেটো, জিরে বাটা ফোড়নে দিলাম, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এসব দিয়েই তারপরে মশলা কষিয়ে নিয়ে আমি তরকারিটা রান্না করে নিলাম। তো তার আগেও একটা ছোট্ট কথা না বললেই নয়, যেটা এখন বলা খুবই দরকার। এখনকার পরিস্থিতি অনুযায়ী যেহেতু আমরা ইউটিউবে আছি, আর সাধারণ নাগরিক হিসাবে তো বলতেই হয়, ইউটিউবে থাকি বা না থাকি না, এবার যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলটা আছে, ছোট হোক বড় হোক, কিন্তু এমনিও আমি সর্বপ্রথম আমি নিজে একজন মা, একজন মেয়ে, আর আমি 2 মেয়ের মা। সুতরাং এই যে একটা ঘটনা আরজিকরের ঘটে গেছে, এই ঘটনাটা আমার মনকে ভীষণ নাড়া দিয়েছে। আর অটোমেটিকভাবে এত মনটা খারাপ আছে না, যেদিন ভিডিওটা বানিয়েছিলাম ঠিক সেই দিনই এই ঘটনাটা ঘটে। সেদিন বোধহয় ছিল 10 তারিখ, হ্যাঁ, আমার মেয়ের জন্মদিনও ছিল। তো তারপর থেকে মনটা অটোমেটিক খুব খারাপ। সেই ভিডিও আমরা আজকে তোমাদের কাছে অনেক দিন পর আবার একটা ভিডিও শেয়ার করলাম। কিছুদিন আগে দেখেছো প্রচণ্ড গরম ছিল, খুব একটা যে বাইরে বেরোতে পারছে তখন পারেনি, কিছুদিন যাবৎ ভিডিও দেওয়া হয়নি। তারপরে শুরু হলো বৃষ্টি, তখনও যেতে পারছে না। তো আমি ভাবলাম ঠিক আছে, মাঝে মাঝে তো যাচ্ছে, তো ছোট্ট একটা ভিডিও বাড়ি থেকেই শুরু করি। সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে, দৈনন্দিন কাজকর্মটা একদিন না শেয়ারই করলাম। আর তার সাথে এই কথাগুলো বলাও খুব দরকার ছিল। দেশের নাগরিক হিসাবে যদি না বলি, মনটা ভীষণ খুঁজছিল, তাই ভাবলাম একটু বলে হালকা হলাম তোমাদের কাছে। তো আলুর দম তো দেখলে রান্না হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। এইবারে আমি রাইসটা বানিয়ে নেব। তো কড়াইয়ে দেখলে আমি সাদা তেল দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম। তারপরে গোটা গরম মশলা, তেজপাতা যেমন ফোড়ন দেয় দিয়ে দিলাম। এবার এই সবজি কাট করে রেখেছি, দেখো গাজর আছে, আমি বিনস দিইনি, ক্যাপসিকাম, ফুলকপি, গাজর আর কাজু কিশমিশ যেমন দেয় সব সবজিগুলো ভেজে নিয়ে খুব সহজ সবজিগুলো সব দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম একটু নুন, তারপরে দেখো ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটু ভাজা ভাজা করে নিয়ে কাজু কিশমিশটা দিয়ে দিলাম। আমি আর আগে আলাদা করে ভেজে নিই, একসাথেই ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেল, এবার দিয়ে দিলাম রাইসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আবার একটু নুন দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো, আর লাস্টে একটু গরম মশলা আর একটু ঘি। আমি এরকমভাবেই করি, আর খুব সহজে এইভাবেই করেছি, কিন্তু রাইস কিন্তু অসাধারণ খেতে হয়েছে, এটুকু বলতে পারি। তোমাদের যদি আমার না এরকম রান্নাবান্না দেখতে ইচ্ছা করে বা ভালো লাগে, তোমরা কিন্তু একটা কমেন্টস করে জানিও, আমি তাহলে তোমাদের দেখাবো। তো রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, আমি এবার সার্ভ করে দিচ্ছি। তবে এবার খেয়ে নেওয়ার পালা, আমি বলবো না। তো চলো, রান্না হয়ে গেছে,
রান্না কেমন হলো সেটা তোমাদেরকে শেয়ার করব। ওহ, রান্না তো অসাধারণ হয়েছে, তবে আলুর দম আর রাইস হলে কোনো কথাই নেই, খুব সুন্দর রান্না হয়েছে। আমার তো আলুর দম আর রাইস খুব সুন্দর অসাধারণ লেগেছে, ভালো লেগেছে। তবে তোমাদের এই রান্নাটা কেমন লাগে তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখো, আশা করি খুব ভালোই লাগবে। আর এই আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর কমেন্ট করে জানিও তোমাদের রান্নাটা কেমন লাগলো। ধন্যবাদ।